চাই, ইয়া নবী আছে বুধ খন্ড জায়গায়, আরো জোরে ইয়া নবী ইয়া নবী। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নবী। ঠিক আছে ঠিক, ঠিক আছে ঠিক। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কি আল্লাহর হাবিবরে কোনোদিন সালাম দিছিল? আপনাদের জানা নাই? আল্লাহ আল্লাহর হাবিবকে সরাসরি সালাম কোনোদিন দিবেন কিনা? কোথায় কোথায়? আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে বসায় আল্লাহ পাক সালাম দিবেন। সালামটা কিভাবে দিবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া নবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, কেমনে কেমনে কেমনে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কথা কয় না? ঠিক আছে ঠিক। এবার জিজ্ঞেস করতে চাই, নামাজ হইল সবচাইতে বড় ইবাদত, নামাজের মধ্যে তো আল্লাহর নবীরে সালাম দেওয়া লাগে না? লাগে লাগে। ওই সালামটা কোনটা? ওই জায়গার মধ্যে বোধ হয় আসসালামু আলাইকা ইয়া নবী, ওখানে কি আইয়ুহান আইয়ুহান নবী। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, যাইবেন এবার রওজা শরীফের কিনারে, রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যেই ব্যক্তি জিয়ারত করে আমার জন্য তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, সেই জায়গায় যে যাইবেন ওই জায়গায় যে সালাম পেশ করার সিস্টেম হযরত আবু বকর সিদ্দিক শিখিয়েছেন, সেই সালামটা কোনটা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওই জায়গার মধ্যে যাইয়া সালাম দিবেন। এবার উলামা ইকরামকে সাক্ষী রেখে জিজ্ঞেস করতে চাই, কবরের কিনারে যাইয়া সালাম, সালাম শব্দটা আগে না নবীর নাম আগে? সালাম আগে। হ্যাঁ হ্যাঁ, সালাম শব্দ আগে। মেরাজের মধ্যে আরশের মধ্যে বসায় আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, সালাম শব্দ আগে, নবীর নাম। হ্যাঁ, নামাজ শেষ করার সময় নামাজ কমপ্লিট করতে যাইয়া সালাম দিবেন, সালাম শব্দ আগে, নবীর নাম। রওজা শরীফের কিনারে যখন যাবেন সালাম রাসূল শুনবেন এবং আপনাকে দেখবেন, ওই জায়গায় যাইয়া রাসূলের সামনে সালাম দিবেন, সালাম শব্দ আগে, নবীর নাম। আস্তে কর, নবীর নাম। মুসলমান, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, সালাম শব্দ আগে, নবীর নাম পরে। সেটা হইল আদব। আর তুমি আড়াই ফেসের জিলাপির ব্যবস্থা করে খিচুড়ি নিয়ে আমার ইয়ার টানাটানি করে, ইয়া নবী সালাম, সালাম আগে কইলেন না, নবীর নাম। সুজা হুতাইলে বাইরিয়া, সুজা বাইরিয়া হুতাইলে। পরিষ্কার কথা বলে যাচ্ছি, বড় হইয়া আল্লাহ পাকের হাবিব ছোটকে আল্লাহ আদব করেছেন। ঠিক না ঠিক? এবার 30 পারা কোরআনের দিকে তাকায় দেখেন, একটা অক্ষর আরবি 30টা অক্ষরের একটা অক্ষর আছে কাফ। কাফ, শুধু কাফ। এই কাফ জমির কা কা। উলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন তো, এই কাফটা কোন জায়গায় লাগে, ফিড হয়? আরবি ভাষায় কোনখানে ফিড হয়? আরবি ভাষায় অত্যন্ত সম্মানিত, ফজিলতওয়ালা, বরত্বপূর্ণ কোন ব্যক্তিকে সুনির্দিষ্ট করে যদি সম্বোধন করতে হয় আরবি ভাষায় সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা।